আরে মুখটা কাটা গেছে। শহরে আমি বড় হয়েছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। এবার আমাকে অনেকটা দিন কলকাতায় থাকতে হলো, স্বাভাবিকভাবে বেশ কিছু কাজের দায়িত্ব আমার উপর ছিল। তবে এটা আমার ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ এক একটি ভোট হয়ে যেভাবে আমার উপরে বা আমাদের উপরে বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদ নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করি। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার করতে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করব। আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ। অনেক সংগ্রামের পর জয় জয় কীভাবে দেখছেন? দেখুন, এটা মানুষের ব্যক্তি শঙ্করের জয় না, এটা দলের বিজয়ও না, এটা পশ্চিমবঙ্গের মানুষের জয়। যে জয়ের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছিল দীর্ঘ 15 বছর ধরে, যে অপশাসনের মধ্যে দিয়ে এই রাজ্যকে যেতে হয়েছে, দুঃস্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে। মানুষ স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে পূর্ণ করবার দায়িত্ব আমাদের যারা সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রদেশের সভাপতি শ্রী শোভিত ভট্টাচার্য মহাশয়, তাদের নেতৃত্বে সরকার এবং দল পরিচালিত হবে। এবং গত 15 বছরের তৃণমূল কংগ্রেস রাজনীতির নামে যে ব্যবসা খুলে বসেছিল, সেই ব্যবসা নিশ্চিতভাবে এবার বন্ধ হয়ে যাবে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব যে আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। বেআইনি কেউ কিছু করার চেষ্টা করবে, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তার আইনের ক্ষেত্রে যা যা প্রাবধান আছে সেই প্রাবধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতে আইন ভঙ্গকারীরা ছাড় পাবেন না। এই সময়কালে যতগুলো 15 বছর যে কাজকর্ম হয়েছে সেগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। আজকেও একটি সভা জেলা শাসকের তরফ থেকে ডাকা হয়েছে, সেখানে কিছু স্টক টেকিং হবে এবং সেই স্টক টেকিংয়ের মধ্যে দিয়ে যা যা উঠে আসবে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা দাদা, এই যে আপনাকে সম্বর্ধনা জানাতে সরকার থেকে, না, আমি তো সম্বর্ধনা চাই না, আমি সম্বর্ধনা চাই না, আমি কাজ করতে চাই। কেননা সম্বর্ধনা তো যদি দিতে হয় তাহলে তো মানুষকে দিতে হবে, ব্যক্তি সংকট নিমিত্ত মাত্র, মানুষই আসল। ফলে সম্বর্ধনা দেওয়ার যদি হয় সেটা আমি মনে করি মানুষকে দিতে হবে।